রামদা দিয়ে এক নারী সহ দুজনকে কোপাচ্ছে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। কোপ খাওয়ার এক পর্যায়ে পুরুষ লোকটিকে দেখা যায় নারীর পেছনে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু হিংস্র ছেলেগুলো ওই নারীকেও ছাড়েননি। ধারালো অস্ত্র দিয়েও তাকেও আঘাত করা হয়। রাজধানীর উত্তরায় ঘটা সেই ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় নানামুখী সমালোচনা বিশ্লেষণ। জানা যায় মেহিবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত মূল হোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান মেহেদি হাসান সাইফ সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত রামদা দুটিও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র একটি গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তার সাইফ ও সজীব আপন দুই ভাই। আব্দুল্লাহপুর খান বাড়িতে ভাড়া থাকলেও তাদের চলাফেরা ছিল বেপরোয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ওরা ছোটবেলা থেকেই উগ্র স্বভাবের। সাইফ যুবলীগের কর্মী এবং এই দলের মিটিং মিছিলে তাকে দেখা যেত। উত্তরা ৯ নম্বর সেক্টরের যুবলীগ নেতা সোহেল ও মনিরুজ্জামানের অনুসারী সে। এছাড়া তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে। পুলিশ সূত্র জানায়, গেল সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মেহবুল ও ইপ্তিকে কোপানোর মূল হোতা ও কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দেয় সাইফ। তার সঙ্গে রামদা হাতে অপরজনের নাম আলফাজ ওরফে শিশির। ঘটনার রাতেই উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগীরা। এরই মধ্যে গ্রেপ্তার মোবারক ও রবি রায়কে রিমান্ডে দিয়েছে আদালত। মেহবুল ইপ্তিকে কোপানোর নেতৃত্ব দেওয়া সাইফ ও সজীবকে গ্রেপ্তারের বিষয়ে ওসি হাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গাজীপুরের টঙ্গী কোনাবাড়ির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কোপ খাওয়া দুজন স্বামী স্ত্রী নন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন শম্পা বেগম নামে এক নারী। তিনি নিজেকে হামলার শিকার মেহবুল হাসানের স্ত্রী বলে জানান। শম্পা অভিযোগ করেন, ইপ্তির সঙ্গে তার স্বামীর পরক্রিয়ার সম্পর্ক রয়েছে, তবে তাদের বিয়ে হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান শম্পা। তারেক আহমেদ, কালবেলা।